কথা, সেটা হচ্ছে মেয়র অফ ক্যাস্টারব্রিজ অ্যাজ আ ওয়েসেক্স নভেল। আগের দিনই তোমাদেরকে বলেছিলাম যে ডেপিকশন অফ সোসাইটির অনেকটাই পোর্শন তোমাদের অ্যাজ আ ওয়েসেক্স নভেলে কাজে লেগে যাবে, কারণ হার্ডি যে জায়গাটা ডেসক্রিপশন দিচ্ছে সেই জায়গাটা বেসড হচ্ছে ওর ইম্যাজিনারি একটা ল্যান্ডস্কেপের ওপরে, একটা ইম্যাজিনারি জায়গার ওপরে, যেটাকে ও ওয়েসেক্স নাম দিয়েছে। আগেই আমি তোমাদেরকে বলেছিলাম যে ওয়েসেক্স বলে এই যে জায়গাটা, এটা অ্যাকচুয়ালি হচ্ছে ডরসেট বলে একটা গ্রাম বলা যেতে পারে, বা ডরসেট বলে একটা জায়গা বলা যেতে পারে, যেটা ডরচেস্টার শায়ার বলে ইংল্যান্ডে আর একটা জায়গা আছে, মানে একটা জেলার মতন মনে করতে পারো। তো সেইখানে এই ডরসেট বলে ভিলেজটা আছে। ওই ডরসেট বা ডরচেস্টার এইটার ওপরে বেস করে হার্ডি অনেকগুলো নভেল, মানে সেটিংটা ওইটা রেখেছে আর কি, এবং সেটিংটাকে বলা হচ্ছে ওয়েসেক্স। মানে ও জায়গাটার নাম দিয়েছিল ওয়েসেক্স। যেমন আগেও এক্সাম্পল দিয়েছিলাম যে আর কে নারায়ণের যেমন সাদার্ন ইন্ডিয়াতে একটা ইম্যাজিনারি ভিলেজ ও তৈরি করেছিল বা ভেবেছিল, সেটার নাম ছিল মালগুল। সেরকমই তো অনেকটাই আমরা ফার্স্ট প্যারাগ্রাফে এই জিনিসগুলোকেই বলবো যে ও একটা ইম্যাজিনারি ল্যান্ডস্কেপ তৈরি করেছিল, যেটা বেসড হচ্ছে ডরচেস্টার শায়ার ইংল্যান্ডের ওপরে। আর তার পরের প্যারাগ্রাফগুলোতে বেশিরভাগটাই থাকবে হচ্ছে যে ওই সময়কার যে সোসাইটিটা, সেইটাকে কিভাবে মেয়র অফ ক্যাস্টারব্রিজে ডেপিক্ট করা হচ্ছে। তো তোমাদের ওরকম 3 বা 4টে, হ্যাঁ 4টে তো মনে হয় মিনিমাম তোমাদেরকে প্যারাগ্রাফ আমি বলে দিয়েছিলাম যে প্যারাগ্রাফগুলো এইভাবে তোমরা সাজাতে পারো, যে কিভাবে এই মেয়র অফ ক্যাস্টারব্রিজে সোসাইটির ভেরিয়াস অ্যাসপেক্টসগুলোকে দেখানো হচ্ছে। ঠিক আছে, তো আমাদের ওয়েসেক্স নভেল বলতে গেলে একটাই ডিফারেন্স হবে, বা একটা ছোট প্যারাগ্রাফ কনক্লুশনের আগে হতে পারে, বা ইন্ট্রোডাকশনেও তোমরা লিখতে পারো যে ওয়েসেক্স নভেল এর একটা গ্রুপ আছে। there is a group of novels which goes by the name of ওয়েসেক্স। ঠিক আছে, ওয়েসেক্সের যে সেটিংটা, ব্যাকড্রপটা, সেইটাতে হার্ডির আরও অন্য অনেক নভেলস পাবলিশ হয়েছে। যেমন ধরো রিটার্ন অফ দ্য নেটিভ, ফার ফ্রম দ্য ম্যাডিং ক্রাউড, এরকম আরও কয়েকটা নভেল আছে যেটা হার্ডি সেটিং রেখেছে ইয়েটাকে, ওয়েসেক্সকে। ঠিক আছে, তো এই জিনিসটাকে, মানে এটার সুবিধে বা অসুবিধেটা কি, এইটা আমরা বলতে পারবো, বা মানে বলবো আর কি আমাদের ইয়েটাতে, টেক্সটের মধ্যে, আমাদের আনসারের মধ্যে, যে আমরা এটার সুবিধে বা অসুবিধাটা কি। এক সুবিধে তো এটা হতে পারে যে অলরেডি একটা স্ট্রাকচার যদি ক্রিয়েটেড থাকে, তাহলে সেই স্ট্রাকচারটাকে নিয়ে নতুন কোনো কাজ করাতে আমাদের সুবিধে হবে, রাদার দ্যান ক্রিয়েটিং আ হোল নিউ backdrop, whole new setting, whole new customs and rituals. তা যেহেতু হার্ডি আগের নভেলগুলোতেও ওয়েসেক্সের সেটিংটাকে ব্যবহার করেছিল, তাই জন্য ওর ওয়েসেক্স সেটিংটাকে নতুন করে আর তৈরি করতে হয়নি। এটা অনেকটা বলতে পারো মুভি থিয়েটার্স যেগুলো আছে, সিনেমা যেভাবে তৈরি হয়, ফিল্ম তৈরি হয়, সেটার যে ব্যাকড্রপটা, সেটার যে ব্যাকগ্রাউন্ডটা হয় আর কি, সেট যেটাকে আমরা বলি, সেই সেটটা একবার তৈরি হয় এবং একই সেট বিভিন্ন সিনেমার জন্য ব্যবহার করা হয়।
রোজ নতুন নতুন সেট বা প্রত্যেকটা মুভির জন্য আলাদা করে কোনো সেট বানানো সম্ভব নয়। তাই জন্য দেখবে একই ধরনের বিল্ডিং, একই ধরনের ব্যাকড্রপ আমরা অনেক মুভিতে দেখতে পাই, যে এই জায়গাটাকেই বারবার করে দেখানো হচ্ছে। ঠিক আছে, তো ওয়েসেক্স নভেল ব্যবহার করার একটা সুবিধে এটা যে ওয়েসেক্স নভেলটা ব্যবহার করলে বা ওই স্ট্রাকচারটাকে ব্যবহার করলে, ওটাকে বানিয়ে রেখেছে অলরেডি হার্ডি, ওটাকে প্রত্যেকটা নভেলের জন্য, মানে বেশিরভাগ নভেলের জন্যই হার্ডি ওয়েসেক্সের সেটিংটাকেই নিয়েছে। সো ইট বিকামস ইজিয়ার, কারণ ওনার পাঠকেরা অলরেডি ওয়েসেক্সের সাথে পরিচিত হয়ে গেছে। পরিচিত হয়ে যাওয়ার ফলে তাকে ব্যাকগ্রাউন্ডটা ডেসক্রাইব করার জন্য খুব বেশি মেহনত করতে হয়নি, খুব বেশি পরিশ্রম করতে হয়নি। ওনার পাঠকেরা অলরেডি ওনার সেটিংয়ের সাথে, ব্যাকড্রপের সাথে ওয়াকিবহল হয়ে গেল, এবং তাতে প্লটটাকে এগিয়ে নিয়ে যেতে বা ক্যারেক্টার ডেভেলপমেন্টটাকে এগিয়ে নিয়ে যেতে সুবিধে হলো। ঠিক আছে, এটা অ্যাডভান্টেজ বলা যেতে পারে। যদি এটার অপোজিটে ডিসঅ্যাডভান্টেজ আমরা বলি, যদি আর একটা প্যারাগ্রাফ করি বা ওই প্যারাগ্রাফেই আমরা ডিসঅ্যাডভান্টেজটাকে লেখার চেষ্টা করি, তখন আমরা লিখব যে ডিসঅ্যাডভান্টেজ এটা যে একই জিনিস বারবার করে আমাদেরকে দেখতে হচ্ছে। একই হিথ, একই রিভার, একই ওপেন প্লেস, ঠিক আছে, একই জিনিস বারবার করে দেখতে হচ্ছে। তো তাই আমাদের একটুখানি বোরডাম হতে পারে। যদিও ওয়েসেক্স জায়গাটাকে সামান্য হার্ডি মাঝে মধ্যে সামান্য একটুখানি পাল্টে দিচ্ছে, সবসময় যে এক রকম রেখে দিচ্ছে তা নয়, সামান্য একটুখানি মানে গল্পের সুবিধার্থে, গল্পটাকে মাথায় রেখে, গল্পটা যেভাবে মুভ করছে, ডেভেলপ করছে, সেইটাকে মাথায় রেখে একটুখানি পাল্টে পাল্টে দিচ্ছে আর কি, জাস্ট স্লাইটলি, নট টু মাচ। সেটা একটা মানে আমরা ডিফেন্সে, হার্ডির ডিফেন্সে এই কথাটা বলতে পারি যে যদি বোরডাম লাগে কারোর, সেইটাকে মাথায় রেখে হার্ডি কি করছে, হার্ডি মাঝে মধ্যেই ওয়েসেক্সের হয়তো একটা গাছকে পাল্টে দিল বা একটা নদীকে পাল্টে দিল, একটা পার্টিকুলার কোনো একটা দৃশ্যকে বদলে দিল। যেমন ক্যাস্টার ব্রিজের ক্ষেত্রে যে ওই অ্যাম্ফি থিয়েটারের ব্যাপারটা বলা হচ্ছে, সেইটা সম্ভবত ফার ফ্রম দ্য ম্যাডিং ক্রাউড বলো বা রিটার্ন অফ দ্য নেটিভ বলো, এই দুটো নভেলে সেটা দেখা যায়নি। কিন্তু অন্য যে অ্যাসপেক্টসগুলো আছে ওয়েসেক্সের, সেগুলো সবই রিটার্ন অফ দ্য নেটিভেও আছে। মানে রিটার্ন অফ দ্য নেটিভ আর একটা নভেলের নাম, আর ফার ফ্রম দ্য ম্যাডিং ক্রাউড ও আর একটা নভেলের নাম। তো প্রথম যখন হার্ডি তার নভেল লিখতে শুরু করে, আমাকে দেখে বলতে হবে যে ওনার ফার্স্ট নভেলটা কি ছিল। টমাস হার্ডি, হ্যাঁ, টেস অফ দ্য ডারবারভিলস বলে একটা নভেল ছিল, সেটা ওনার প্রথম নভেল, টেস অফ দ্য ডারবারভিলস। ফার ফ্রম দ্য ম্যাডিং ক্রাউড যেমন বললাম দ্বিতীয় নভেল ছিল, আর দ্য মেয়ার অফ ক্যাস্টারব্রিজ থার্ড। সো রিটার্ন অফ দ্য নেটিভ পরে লেখা হয়, কিন্তু এই টেস আর ফার ফ্রম দ্য ম্যাডিং ক্রাউড এই দুটোতেই কিন্তু উনি ওয়েসেক্সের যে সেটিংটা আছে সেইটাকে উনি এস্টাবলিশ করে দিয়েছিলেন। So he had already established the setting of Wessex, or he had used his observation of his local place and used it to create this fictional place called Wessex, which became the background of all of his novels. ওই প্রেক্ষাপটেই সব নভেলসগুলোকে লেখা হয়েছিল। তো অ্যাডভান্টেজ যেমন হচ্ছে যে অলরেডি একটা জিনিস ক্রিয়েটেড আছে, সেটার উপরে আরও কিছু ডেভেলপমেন্টস করা যেতে পারে। আর ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে একই জিনিস বারবার করে ঘুরে ফিরে আসছে। কিন্তু হার্ডি যেটা করেছিল যে একটু আধটু
ইয়েগুলোকে চেঞ্জ করে দিচ্ছিল আর কি, মানে টেক্সচারটা কোনো সময় চেঞ্জ করে দিচ্ছে, কোনো সময় ব্যাকগ্রাউন্ডটা একটুখানি আলাদা করে দিচ্ছে, বাট মোর অর লেস একই ধরনেরই ইয়েগুলো ছিল আর কি, জিনিসগুলো একই ধরনের ছিল। সো নট আ বিগ ডিল, বাট এইটা মানে তোমরা আর একটা প্যারাগ্রাফে এই দুটো জিনিস তোমরা বলতে পারো যে একদিকে দেখা যাচ্ছে যে ওর অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজটা তোমরা বলতে পারো, তবে শুধু একটাই অ্যাডভান্টেজ বা ডিসঅ্যাডভান্টেজ না বলে আমরা এরকমও বলতে পারি যে ক্যারেক্টারাইজেশনের দিক থেকে দেখতে গেলে, প্লটের দিক থেকে দেখতে গেলে কিভাবে ওয়েসেক্সের যে জায়গাটা সেটা কার্যকারী হয়েছে, বা সেটাকে নিয়ে ওয়েসেক্সটাকে ব্যাকগ্রাউন্ড হিসেবে রেখে, সেটিং হিসেবে রেখে সত্যি নভেল লেখার মধ্যে বা ক্যারেক্টার্সদের জন্য কোনো ভালো কিছু হয়েছে না খারাপ কিছু হয়েছে। তো প্রথমে যদি প্লটের ব্যাপারে আমরা বলি, তো প্লটের দিক থেকে দেখতে গেলে অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে ওয়েসেক্সের যে জায়গাটা সেটা কোনো কোনো সময় প্লটটাকে হেল্প করছে এগিয়ে নিয়ে যেতে। মানে যদি ওয়েসেক্সের জায়গায় ওই ক্যারেক্টার্সগুলো, ওই ঘটনাটা অন্য কোনো জায়গায় ঘটতো, তাহলে হয়তো ওই রেজাল্টটা বেরোতো না যেটা রেজাল্টটা বেরিয়েছে। মানে যেমন ধরো অনেক সময় হার্ডির যে প্লট কনস্ট্রাকশনটা হয়, আমি জানি না তোমাদের প্লট কনস্ট্রাকশনটা কোয়েশ্চেনের মধ্যে দিয়েছি কিনা, বাট ইউজুয়ালি প্লট কনস্ট্রাকশন যেটা হয় হার্ডির ক্ষেত্রে সেটা অনেকটা বেস করে হচ্ছে, বা অনেকগুলো ঘটনা চান্সেস অ্যান্ড কোইন্সিডেন্সেসের ওপর বেস করে। চান্সেস অ্যান্ড কোইন্সিডেন্সেস মানে হঠাৎ করে কোনো একটা ঘটনা উপরে ডিপেন্ড করে নভেলের কিছু একটা অন্য ধরনের কোনো একটা ডেভেলপমেন্ট হয়ে যায়। ইনস্টেড অফ লজিক্যাল প্রগ্রেশন, ইনস্টেড অফ সামথিং প্রগ্রেসিং লজিক্যালি, কজ অ্যান্ড ইফেক্টের মাধ্যমে একটা জিনিসের থেকে আর একটা জিনিসের ডেভেলপমেন্ট হওয়ার জায়গায় যেটা হয় সেটা হচ্ছে যে অনেক সময় দেখা গেছে যে মানে হঠাৎ করে কোনো একটা ঘটনা ঘটলো যেটাতে গল্পের মোড়টা ঘুরে গেল, কিন্তু এটাকে একটা ভালো ডিভাইস হিসেবে মনে করা হয় না। মানে লিটারেচারে যেখানে দেখবে যে লজিক্যাল যে মুভমেন্টটা হচ্ছে, লজিক্যাল যে ডেভেলপমেন্টটা হচ্ছে, সেই লজিক্যাল ডেভেলপমেন্ট, সেই লজিক্যাল মুভমেন্ট অফ প্লটটাকেই বেটার বলে মনে করা হয়। আর জোর জবরদস্তি আমার ইচ্ছে মতন একটা কিছু একটা ঢুকিয়ে দিলাম যেটাতে প্লটের ডেভেলপমেন্টটা আমি দেখালাম, প্লটের ডেভেলপমেন্টটা হলো, সেটাতে সেই টেক্সটটাকে, সেই রাইটারটাকে অতটা গুরুত্ব দেওয়া হয় না, কারণ মনে করা হয় সে জোর জবরদস্তি, সে নিজে রাইটার বলে যা খুশি তাই প্লটের মধ্যে, যা খুশি তাই গল্পের মধ্যে দেখিয়ে দিচ্ছে। বাট হার্ডির প্লট কনস্ট্রাকশন পুরোটাই যে চান্স অ্যান্ড কোইন্সিডেন্সের উপর ডিপেন্ড করছে তা নয়, কিন্তু যেটুকু ডিপেন্ড করছে সেইটা এনহ্যান্স হচ্ছে, সেটা বেড়ে যাচ্ছে এই কারণে, কারণ ওইটা ওই জায়গায় সিচুয়েটেড বলে। যেমন ধরো মেয়র অফ ক্যাস্টারব্রিজের যদি ঘটনাটা বলা হয়, তাহলে একদম শেষের দিকে, নভেলের একদম শেষের দিকে দেখা যাচ্ছে যে হেনচার্ড অনেকটা লম্বা হাঁটতে শুরু করেছে। মানে ওর যখন সর্বহারা ও হয়ে গেছে আর কি, যখন ওর কাছে আর কিছু নেই নভেলের শেষের দিকে, মোটামুটি সুইসাইড করার জন্য সে সব থেকে ডিফিকাল্ট একটা পদ্ধতি গ্রহণ করেছে, একটা সব থেকে কঠিন ভাবে মৃত্যুটাকে গ্রহণ করেছে। সে কি করেছে, সে ইয়ে করতে চলে যাচ্ছে, মানে হাঁটতে হাঁটতে সে তার জায়গা থেকে অনেকটা দূরে চলে যাচ্ছে এবং হি ডাইজ আউট অফ এক্সশন। এবার হাঁটার জায়গাটা থাকতে হবে, মানে অনেকটা ওপেন একটা স্পেস যদি না থাকে তাহলে আমরা মানে খুব বেশি হাঁটাহাঁটি কিছু করতে পারবো না। যেমন ধরো তোমাদের যদি ইচ্ছে হয় যে তোমরা অনেকটা হাঁটবে, তাহলে মানে গোতান গ্রামে বা ওই চত্বরে হাঁটার জায়গা অনেক আছে,
প্রচুর দূর অবধি মানুষ হেঁটে চলে যেতে পারে। কিন্তু কলকাতার ক্ষেত্রে কলকাতাতেও মানে একটা জায়গায় গোল 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 মানুষ ঘুরতেই পারে, কিন্তু খোলা জায়গা যেখানে প্রচুর দূরে সোজা হেঁটে চলে যাওয়া যাবে এরকম জায়গা কলকাতাতেও খুব কমই আছে। এবং বাড়িঘরদোর বেশি হওয়ার ফলে, মানুষজন বেশি হওয়ার ফলে হাঁটতে হাঁটতে এক্সস্টেড হয়ে গিয়ে পড়ে যাওয়া বা আহত হয়ে যাওয়ার আগেই সাধারণত কেউ না কেউ মানে লক্ষ্য করবে, সাধারণত কেউ না কেউ ধরে নেবে। তো শহরে ওই মানে হাঁটার যে ব্যাপারটা, সেইটা হেঁটে অনেক দূরে চলে যাওয়া যেখানে কোনো বসতি নেই এবং সেইখানে একা একা মরে যাওয়ার ইচ্ছা, যেটা হেনচার্ডের হয়েছিল, সেইটা সম্ভব তখনই যখন সেরকম কোনো একটা এলাকায় ওই মানুষটা থাকবে। এটা সব এলাকায় সম্ভব নয়। তাই জন্য প্লটের দিক থেকে দেখতে গেলে, প্লট ডেভেলপমেন্টের দিক থেকে দেখতে গেলে হেনচার্ডের শেষ সময়টা appropriate because Henchard dies in Wessex or at Wessex. He does not die in a hospital, he does not die anywhere else. He rather dies at in the open space of Wessex. So exhausted হয়ে যায়, পড়ে যায়, and then he is taken care of by someone, some peasant, একজন চাষি তাকে সাহায্য করে ঠিকই, কিন্তু আলটিমেটলি সে বাঁচে না, সে মারা যায়, কারণ এতটা সে হেঁটে এসছে। এরকমই যদি আর একটা এক্সাম্পল আমরা দেখতে পাই যে প্লটটাকে কিভাবে ওয়েসেক্স নভেল, ওয়েসেক্সের জায়গাটা, প্লটটাকে কিভাবে ডেভেলপ করছে, তাহলে আমরা দেখতে পাবো, বুঝতে পারবো যে ধরো ওই যে চিঠির যে ইয়েটা, সবাই যে চিঠির ব্যাপারটা যে জেনে গেল আর কি, সেটা মানে একে তো ডেপিকশন অফ সোসাইটি, ওটা মানে ওই ঘটনাটা ডেপিকশন অফ সোসাইটির ক্ষেত্রে প্রযোজ্য, যে মানুষ গসিপ করতে খুব ভালোবাসে, অন্য লোকের প্রাইভেট লাইফ নিয়ে আলোচনা করতে খুব ভালোবাসে, এবং সেটা ওয়েসেক্স বলেই সম্ভব। সেটা কোনো শহর হলে সেটা অতটা গুরুত্ব পেত না ওই জিনিসটা। কিন্তু ওটা ছাড়াও একদম প্রথম দিকে যখন আমরা দেখতে পাচ্ছি যে সুজান একরকম মানে ইয়ে করে, একরকম কি বলবো, ষড়যন্ত্র করে চাইছিল যে তার মেয়ের বিয়ে যেন ফারফ্রের সাথে হয়। তাই জন্য তাদেরকে একটা অন্য জায়গায়, একটা সেক্লুডেড জায়গায় পাঠানোর চেষ্টা করলো, এবং তারা দুজনে চলেও গেল। এবার অন্য কোনো জায়গায় মানে অন্য কোনো সেটিংয়ে এই জিনিসটা সম্ভব হতো না, কারণ অন্য কোনো সেটিংয়ে তোমার ওদের ওই একা একা দেখা করার যে জায়গাটা, সেটা থাকতো না। যেমন ধরো আমাদের কলেজের ক্ষেত্রে যদি মানে তোমাদের কলেজের ক্ষেত্রে যদি দেখতে হয়, তাহলে দেখা যাবে যে সাধারণত অনেক লাভাররা ওই বিকেল যখন হয়ে যায় বা মানে কলেজ চলাকালীনও আর কি, ওই সাইকেল শেডের ওইখানে দেখা করে, ঠিক আছে। কিন্তু এবার সাইকেল শেডের ওইখানে দেখা করতে গেলে অনেক অন্য লোকেরাও দেখে ফেলে যে তারা দেখা করছে, কথা বলছে ইত্যাদি। মানে প্রত্যেকটা কলেজেই প্রেম করার একটা পার্টিকুলার জায়গা হয়। এবার এবং সব শহরে, সব গ্রামেও এরকম একটা করে জায়গা হয়। কিন্তু এই জায়গাটা তখনই বেশি হতে পারে যখন কোনো একটা মানে ওইখানে লোকের যাতায়াত একটুখানি কম হবে, একটুখানি চোখের আড়াল হবে, এরকম একটা জায়গায় মানুষ প্রেম করতে যায়, বা মানে মানুষ চায় যে সেরকম একটা কোনো জায়গায় গিয়ে প্রেম করুক, বা কোনো প্রাইভেট কোনো কথা থাকলে সেরকম একটা জায়গায় মানুষ চলে যায়। মানুষ সবার মাঝখানে থেকে কোনো প্রাইভেট কাজ বা প্রাইভেট কোনো কোনো লাভ অ্যাফেয়ার হোক বা প্রাইভেট কোনো কাজ হোক, সেখানে
সে করবে না সেই কাজটা। ইট হ্যাজ টু বি সাম প্লেস সিক্রেট। অ্যান্ড ওয়েসেক্স ইজ আ প্লেস যেখানে, বা গ্রামের অনেক জায়গায় এরকম হতে পারে, আমি জানি না মানে গ্রামে প্রেম করার জায়গার মানে সুবিধে আছে না অসুবিধে আছে। শহরে প্রেম করার জায়গা যেমন অনেক বেশি গ্রামের তুলনায়, কিন্তু গ্রামের একটা ব্যাপার হচ্ছে যে অনেকটা সময় বা অনেকটা জায়গা এরকম আছে যেখানে কোনো বসতি নেই, বা যেখানে মানে সাধারণত মানুষ যায় না বা যেতে পছন্দ করে না, এবং সেইখানে দুজন প্রেমিক প্রেমিকা বা দুজন ক্রিমিনাল কোনো একটা কনস্পিরেসি করছে বা কোনো ধরনের কিছু লুকিয়ে কোনো কাজ করছে, সেটা করতে পারে। And Wessex is a place where this kind of thing can take place. So এরকম অনেকগুলো জায়গায় হচ্ছে যেখানে এরকম ধরনের কোনো একটা প্লটের কোনো একটা পয়েন্ট এগোচ্ছে, অথচ সেটা অন্য কোনো ব্যক্তি দেখতে পাচ্ছে না, কারণ সেটা ওয়েসেক্স। যদি সেটা লন্ডন হতো, বা যদি সেটা কলকাতা হতো, বা ম্যানচেস্টার হতো, বা গ্রিনউইচ হতো, ওটাকে হয়তো অন্য লোকের চোখে পড়ে যেত, বা অন্যভাবে সেটাকে লোকে দেখে নিত, চোখে পড়ে যেত। কিন্তু ওয়েসেক্স বলে সেই ঘটনাটা হয়নি, এবং ওয়েসেক্স বলেই, ওয়েসেক্সের জায়গাটা অনেক বড়, ওয়েসেক্সের জায়গাটায় অনেক কম লোক থাকে, তাই জন্যই ওই যে জায়গাটার যে লুকিয়ে ক্ল্যান্ডেস্টাইন কথাটা একটা আছে, ক্ল্যান্ডেস্টাইনলি পিপল ক্যান মিট either for love or for enmity, whatever the reason may be, but it can happen only in an open space. It can happen only in a space where there are very few people, and Wessex is a place like that. আবার আরেকটাও জিনিস আছে, ওয়েসেক্স, এটা তো প্লটের ওপরে আমি দুটো এক্সাম্পল দিলাম যে প্লটের ডেভেলপমেন্টে ওয়েসেক্স কিভাবে কাজ করতে পারে, কিভাবে কাজ হতে পারে আর কি। ঠিক সেরকমই আর একটাও পয়েন্ট হচ্ছে, সেটা হচ্ছে যে ক্যারেক্টার ডেভেলপমেন্টের ক্ষেত্রে ওয়েসেক্স বলে যে জায়গাটা, সেটার কোনো প্রভাব পড়ছে কি পড়ছে না। এটা খুবই স্বাভাবিক যে আমরা যে জায়গায় থাকি সেটার কোনো না কোনো ইফেক্ট আমাদের ওপরে পড়ে। We are often affected or affected by influenced by the place we live in. আমরা যে জায়গায় থাকি, যে জায়গায় বাস করি, সেটার আবহাওয়া, সেটার জিওগ্রাফিক কোয়ালিটি আমাদের অনেক সময় অ্যাফেক্ট করে। অ্যাফেক্ট করাটা অ্যাকচুয়ালি নেগেটিভ একটা সেন্সে আমি বলছি, অ্যাফেক্ট। পজিটিভ সেন্সে বলা যেতে পারে ইফেক্ট, মানে প্রভাব ফেলা, আর অ্যাফেক্ট করা মানে নেগেটিভলি ইনফ্লুয়েন্স করা। তো দুটোই হতে পারে, অ্যাফেক্টও হতে পারে, ইফেক্টও হতে পারে। যেমন ধরো তোমরা গ্রামের দিকে থাকো, তো তোমাদের ভাষা বা তোমাদের জামা কাপড় বা তোমাদের ব্যবহারের মধ্যে সেটা অনেক সময় ফুটে ওঠে, এবং আমার ব্যবহার বা আমার মাইন্ডসেটটা কেমন সেটার উপরে কিন্তু আমার চরিত্রটা বা আমার সাথে কি হতে পারে, বা আমি কিভাবে একটা সিচুয়েশনের সাথে ডিল করতে পারি, সেটা কিন্তু নির্ভর করে। মানে সাধারণত আমরা এটা ভেবে এসেছি যে গ্রামের লোকেরা নাকি খুব নিরীহ হয়, গ্রামের লোকেরা খুব সরল মনের হয়, এবং গ্রামের লোকেদের খুব চট করেই মানুষ বোকা বানিয়ে ফেলতে পারে, ইত্যাদি ইত্যাদি অনেক রকমের স্টিরিওটাইপ আছে। মানে কোনোটাই সত্যি নয়, এরকম কোনো ব্যাপার নেই যে কোনো একটা পার্টিকুলার জায়গার লোক বেশি নিরীহ বা বেশি চালাক বা বেশি বুদ্ধিমান, এরকম কোনো ব্যাপার নেই। কিন্তু তোমরা যে লাইফস্টাইলটা এত বছর ধরে দেখে এসছো, সেই লাইফস্টাইলের তুলনায় শহরের লাইফস্টাইল কিন্তু খুব ফাস্ট, খুব তাড়াতাড়ি অনেকগুলো জিনিস হয়, বা অনেক ধরনের এমন জিনিস হয় যেগুলো গ্রামে ভাবাটাও আমাদের কাছে সম্ভব নয়, বাট ইন দ্য সিটি থিংস হ্যাপেন। সো আমাদের লাইফস্টাইলটা ভীষণ
মানে শহর আর গ্রামের লাইফস্টাইলটা অনেকটা আলাদা, এবং এই লাইফস্টাইলটা আলাদা হওয়ার জন্য বা জিওগ্রাফিক লোকেশনটা আলাদা হওয়ার জন্য আমাদের সাইকোলজিটাও ওরকম টাইপের হয়ে যায়। আমি দেখেছি যে যারা খোলামেলা ওপেন স্পেসে থাকে তাদের অনেক সময় মানসিকতাটাও ওপেন হয়। মানে ওপেন বলতে যেটা, এটা একটা স্টিরিওটাইপ, এটাকে বিশ্বাস করার কোনো জায়গা নেই, যে আমরা মনের দিক থেকেও খোলামেলা হয়ে যাই যদি আমাদের আবহাওয়াটা, যদি আমাদের আশেপাশের যে এনভায়রনমেন্টটা আছে সেটা যদি মানে খোলা থাকে, খোলামেলা থাকে, তাহলে আমরাও সাধারণত খোলামেলা চরিত্রের বা প্রবৃত্তির আমরা হয়ে থাকি। তো এরকমই ধরনের অনেক জিনিস কিন্তু আমরা দেখতে পারি, আমরা বুঝতে পারি যে ইয়ের ওপরে হচ্ছে, মানে মেয়র অফ ক্যাস্টারব্রিজের যে ক্যারেক্টার্সগুলো আছে তাদের ওপরে এই ইফেক্টটা, এই নেচারের ইফেক্টটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তবে দুটো ইফেক্টই আছে, একটা খোলামেলা হওয়ার ইফেক্টটাও আছে, যেমন গ্রামে বিশ্বাস করা হয় যে লোকজন খোলামেলা প্রবৃত্তির হবে, ফ্রেন্ডলি হবে। আবার আর একটা দিকে ছোট মানসিকতা, ন্যারো মাইন্ডেডনেসও কিন্তু দেখা যাচ্ছে, যেটা আমরা ওই তখন দেখলাম যখন হেনচার্ড আর লুসেটার চিঠিপত্রগুলো এক্সপোজ হয়ে গেল, তো সেটাকে নিয়ে ওরা এফিজিস বার্ন করছে, ওই কি বলে পুষ্পপুতলিকাগুলোকে জ্বালাচ্ছে। তো এইগুলো শহরে হয় না, প্রাইভেট কারুর লাইফ নিয়ে এত কিছু ঝামেলা, মানে আনলেস ইউ আর আ সেলিব্রিটি, এরকম ধরনের কোনো কাণ্ড শহরের দিকে হয় না। বাট দিস ফলস সামওয়্যার বিটুইন দ্য ডেপিকশন অফ সোসাইটি রাদার দ্যান মেয়র অফ ক্যাস্টারব্রিজ বিং এ ওয়েসেক্স নভেল। তবে ডেপিকশন অফ সোসাইটির একটা পার্ট আমি তোমাদেরকে বলেছিলাম যেটা তোমরা লিখবে, সেটা হচ্ছে যে ডেপিকশন অফ ইকোনমিক কন্ডিশন, ইকোনমিক অ্যাসপেক্ট মেনলিটা হচ্ছে কর্ন ওখানে তৈরি হয়, হেনচার্ডও কর্ন মার্চেন্ট, পরে ফারফ্রে মার্চেন্ট হয়ে গেল, টেক্কা দিল হেনচার্ডকে, সেটা নিয়ে শত্রুতা হলো দুজনের মধ্যে। আর কর্ন উগানোর জন্য তো শহরে হবে না, সেটার জন্য গ্রামের একটা জায়গা যেটা ওয়েসেক্স সেটাই সম্ভব। বাট ক্যারেক্টারের দিক থেকে দেখতে গেলে আমরা হেনচার্ড বলো বা ফারফ্রে বলো বা লুসেটা বলো, এদের ক্যারেক্টারের উপরে একটা জিনিস এটা আছে যে none of these people are really mean minded other than maybe লুসেটার মধ্যে মিননেসটা কিছুটা হলেও আছে, বাট মেইনলি দে আর নট ভেরি কমপ্লিকেটেড ক্যারেক্টার্স, খুব যে কমপ্লিকেটেড তা নয়, মানে মডার্ন স্টোরিগুলোর মতন বা পোস্ট মডার্ন নভেল বা পোস্ট মডার্ন যে ক্যারেক্টার্সগুলো হয় তাদের মতন ভয়ঙ্কর রকমের কমপ্লিকেটেডও নয়, সিম্পল। অ্যাজ ওয়েসেক্স ইজ আ সিম্পল ল্যান্ডস্কেপ, নট ভেরি কমপ্লিকেটেড, নট ভেরি ভ্যারিড, মানে পাহাড়, নদী, মরুভূমি সব কিছুই একসঙ্গে আছে তা নয়। ইটস আ প্লেন ল্যান্ড, কর্ন হয় ওখানে, ভুট্টা হয়, অ্যান্ড দ্য জিওগ্রাফি ইজ সিম্পল, the lifestyle is simple, and so the characters are also simple, ঠিক আছে? তো এই পয়েন্টসগুলো তোমরা একসাথে করে একটা আনসার তৈরি করতে পারো, যেখানে মানে 4-5টা পয়েন্ট যেটা আগের দিন ডেপিকশন অফ সোসাইটির বলেছিলাম সেইগুলোকে এইখানে তোমরা ব্যবহার করতে পারো, তাহলেই তোমাদের আনসারটা কমপ্লিট হয়ে যাবে। ওকে, নেক্সট কি আছে?